এখানে এসএফআই যা করেছে সম্পূর্ণ ভালো এবং প্রশংসাযোগ্য। সিপিএমরা যা করেছে যা বলেছে সবই প্রশংসনীয়, সবই ভালো। প্রথমে বলি আমি গর্বিত যে আমি একজন স্টুডেন্ট। তারপরে বলি আমি গর্বিত যে বাংলাদেশ ছাত্র আন্দোলনকারীদের সমর্থন করা একজন স্টুডেন্ট। তারপরে আবারও বলি আমি গর্বিত যে আমি এমন একজন ছাত্র আন্দোলনকারীদের সমর্থন করেছি যারা তাদের মিশন সাকসেস করতে পেরেছে। এবার অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে। সবথেকে বড় প্রশ্ন, সবচাইতে বড় প্রশ্ন যেটা হলো সবার মাথাতেই থাকবে, যে সেটা হলো তুমি এমন ছাত্রদলকে সমর্থন করেছো যে ছাত্রদল সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে আক্রমণ করছে। তুমি এমন ছাত্রদলকে সমর্থন করেছো যে ছাত্রদল বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান তুলছে। তুমি এমন ছাত্রদলকে সমর্থন করছো যে ছাত্রদল ভারতের দেওয়া গিফট করা অ্যাম্বুলেন্সকে পুড়িয়ে ফেলছে। তো আমি সব প্রশ্নের উত্তর সামান্য বুদ্ধি দিয়ে জোগাড় করতে পেরেছি, যেইটুকু আমি তোমাদের সামনে শেয়ার করব। দেখো, প্রথমেই বলি এই আন্দোলনটা কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, আর সেই সময় বাংলাদেশি ছাত্রদের পক্ষে ছিল পশ্চিমবঙ্গের কিছু ছাত্র যারা এসএফআই। তো এই এসএফআইকে সাপোর্ট করার জন্য এসএফআইদের ওপর প্রচুর হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমি বলবো এখানে এসএফআই যা করেছে সম্পূর্ণ ভালো এবং প্রশংসাযোগ্য। সিপিএমরা যা করেছে যা বলেছে সবই প্রশংসনীয়, সবই ভালো। আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে সব রাজাকার সেলিব্রিটি না, মানে তোমরা কি জানো প্রকৃত রাজাকারকে, যারা আমার দেশের সাথে বেইমানি করে। এদিকে ইন্ডিয়ান অনেক কন্টেন্ট ক্রিয়েটর যেসব ভাই ব্রাদার গুলো আছে তারা আমাদের পাশে দাঁড়াইছে, তারা ছাত্রদের পাশে দাঁড়াইছে, তারা ছাত্রদের হয়ে ভিডিও বানাইছে। এই রাজাকার চেষ্টা গুলা দেখো, ইন্ডিয়ান মানুষগুলো আমাদের ভাইদের পাশে দাঁড়াইছে। আবু সায়েদ আমার ভাই, আবু সায়েদ আমার ভাই। এই কোটা আন্দোলন নিয়ে যখন বাংলাদেশে আন্দোলন চললো, বিক্ষোভ হলো, এরপরে আমরা দেখতে পাই যে অনেক স্টুডেন্টদের এমনভাবে মারা হয়। সত্যি কথা বলতে গেলে আবু সাইদের মৃত্যুটা এমন কেউ দেখেনি এমনটা না, তো ওই রকমভাবে একজনকে মারা হয়েছিল। তো সেই হিসাবেই পশ্চিমবঙ্গে কিছু ছাত্রছাত্রী বাংলাদেশি ছাত্রছাত্রীদের পক্ষে বিক্ষোভ করেছিল বা আন্দোলন করেছিল। তো এর কারণে এখন বর্তমানে যে প্রশ্নটা সবার মনে ভেসে আসছে, যে পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা কেন বাংলাদেশের সেই স্টুডেন্টকে সাপোর্ট করতে গেল যেই স্টুডেন্ট কালকের দিনে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। পশ্চিমবঙ্গের কেন সেই স্টুডেন্টরা বাংলাদেশের স্টুডেন্টকে সাপোর্ট করেছিল যেই স্টুডেন্টরা ভারতের দেওয়া গিফট অ্যাম্বুলেন্স ভেঙে চুরমার করে দিয়েছিল বা পুড়িয়ে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল। তো পয়েন্টে থাকলে শুরু থেকে আমরা দেখতে পাবো প্রথমে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন চললো, তারপর সরকার থেকে রায়ও আলো। আমি বিস্তারিত বলছি না, একটু টাচ দিয়ে চলে যাচ্ছি, আপনারা এইগুলো সবই জানেন। প্রথমে কোটা আন্দোলন শুরু হলো, তারপর রায় এলো 93% মেধার ভিত্তিতে, বাকি 7% অন্যান্য। এরকমই একটা পোস্ট আমার সামনে এসেছিলো, তাই আমি বললাম, জানি না সঠিক তথ্য কী। তো তারপরে মিটে গেল, ছাত্র আন্দোলন মিটে গেল। আবার একটা আন্দোলন শুরু হয়েছিল, যেটা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। এই আন্দোলনটা কেন উঠলো আমরা সকলেই জানি, যে যখন ছাত্র আন্দোলনেরা নিজের অধিকার মেধার ভিত্তিতে ফিরিয়ে নিতে যায়, তখন অনেকে মারা যেতে হয়েছিল, অনেকে অনেক রকম অত্যাচার সহ্য করতে হয়েছিল, অনেকে নিহত হয়েছিল, অনেকে আহত হয়েছিল, সব রকমভাবে টর্চার করা হয়েছিল। এই টর্চার কে করেছিল? পুলিশ এবং ছাত্রলীগের কিছু পোলাপাইন। তো এই পুলিশ আর ছাত্রলীগের পোলাপাইনরা টর্চার করেছিল। তো এই পুলিশ এবং ছাত্রলীগের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিয়েছিল না, তাই ছাত্র আন্দোলনকারীরা আবার স্লোগান তুলেছিল যে ওদের বিচার চাই, আর না হলে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। তারপর আস্তে আস্তে আন্দোলনটা বড় হয়, ঘিরে হয়। প্রধানমন্ত্রী যখন কোনো ব্যবস্থা নেয় না সেই সব ছাত্র শহীদ ভাইদের পক্ষে, তখন ছাত্র আন্দোলনেরা একটা দাবি তোলে যে এক দফায় এক দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। তো এরকম নিয়ে স্লোগান যখন হলো, তখন আস্তে আস্তে এবার ভারতের বিরুদ্ধেও অনেক স্লোগান উঠে গেল, যেগুলো ভারতের বিরুদ্ধে ছিল। এবার আমি আপনাদের বুঝিয়ে বলি যে আদৌ কি ভারতের বিরুদ্ধে স্লোগান ছিল? আদৌ কি পশ্চিমবঙ্গের যেসব ভাইরা বাংলাদেশি ভাইদের সাপোর্ট করেছিল তাদের বিরুদ্ধে ছিল? না। কেননা আমার এই চিন্তাধারায় আমি একটু সামান্য ইউটিউবে ভিডিও দেখি, ফানি ভিডিওই দেখি অধিকাংশ। তো তার মধ্যে একটা নিউজ চলে আসে, যেই নিউজটা হাউ চ্যানেলে সৌমিত্র দস্তিদার বলেছিল যে আমাদেরকে জানতে হবে আসলে বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না কার পক্ষে। তো তিনি সেই নিউজটা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে নেবেন, আমি বলছি না। তো সেখানে জাস্ট একটা জিনিসে বলেছিল যে আজকের প্রধানমন্ত্রী যদি রাহুল গান্ধী থাকতো তো তাদের ভারত বিরোধী স্লোগান উঠতো না। তো এই কথাটা বলার কারণে কমেন্ট বক্সের ছবিগুলো আপনারা দেখে নিন। অনেকেই বলেছে যে আপনার সাহস আছে, সত্যি আমরা ভারত বিরোধী না, আমরা বাংলাদেশিরা ভারতের পক্ষে বাট মোদির বিপক্ষে। এই কমেন্ট ছেয়ে গেছে। আমি আমার কমেন্টে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে ওখানে দেখে নেবেন। তো তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষ আদৌ একটাও স্লোগান ইউজ করেনি আমাদের
মানে ভারতের বিপক্ষে, সব স্লোগান মোদির জন্য আমাদের ভারতের বিপক্ষে হয়েছে। নরেন্দ্র মোদী বাদ দিয়ে আজকে যদি ক্ষমতায় রাহুল গান্ধী থাকতো তবে একটাও স্লোগান ভারতের বিপক্ষে আসতো না। এটা বাংলাদেশি ভাইদের কথা, আমার কথা না। তো যাই হোক, এবার পরবর্তী প্রশ্ন আসি যে কালকের দিনে আমরা দেখলাম যে অনেক সংখ্যালঘু ভাইদের ওপর বাংলাদেশে অনেক সংখ্যালঘু ভাইদের ওপর আক্রমণ চলেছে, বাংলাদেশের সংখ্যালঘু ভাইদের উপর অনেক টর্চার চলেছে। তো এই প্রসঙ্গটা যদি আমি একটু বুঝিয়ে বলি তাহলে কথাটা ঠিক এরকম হবে যে বাংলাদেশের ছাত্ররা কিন্তু একবারও এরকম ওদের কোনো যুক্তিতে বা কোনো কথাতে এরকম ছিল না যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। এবার আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতেও যদি কোথাও একটু ঝামেলা হয় বা একটা মার্ডার হয় বা একটা কোনো কিছু হয়, তো সেখান থেকে অনেক দল যে যার মতো করে সুবিধা গ্রহণ করার চেষ্টা করে। তো কালকের দিনে যখন ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করেছিল তখন দেখতে পাই যে অনেক রাজনৈতিক দল, আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দল কি কি, তো জামাত, বিএনপি, এইসব রাজনৈতিক দলগুলি তারা তাদের সুবিধাবাদিত্বর জন্য সবার উপর আক্রমণ করেছে। এবার সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ করেছে, এটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশের সংখ্যালঘু ভাইদের উপর শুধু আক্রমণ করেনি, কেমন দেখতে পাবেন বাংলাদেশের সংখ্যালঘু ভাই না, অনেক আওয়ামী লীগের বাড়ির ওপর হামলা হয়েছে কালকের দিনেই, অনেক ছাত্র কালকের দিনেই মানে অনেক মানুষ কালকের দিনে মারা গেছে, অনেকজন অনেক রকম আহত হয়েছে। এবার তার মধ্যে কিছু সংখ্যক যদি সংখ্যালঘু থাকে, আমরা বলছি আমরা 5 জন বা 10 জন যদি আন্দোলন করতে যাই তার মধ্যে 2 জন সংখ্যালঘু, 8 জন এমনি মানে এমনি আছি, তো 8 জন আর 2 জন 10 জন আন্দোলন করতে গেছি। তো এদিকে আমাদের যদি মরে মানে মোটামুটি যদি 4-5 জন লোক মরে, তো ওদের যদি একজন মরে, তো আমার মানে এই প্রসঙ্গের যখন বাংলাদেশের মানে মুসলিমরা মরছে তখন তাদের নিয়ে কোনো একটা নিউজ করা হচ্ছে না পশ্চিমবঙ্গের নিউজ টিভিতে। পশ্চিমবঙ্গের নিউজ টিভিতে ওই বাংলাদেশি সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে ওটাই দেখাচ্ছে। তো এর কারণে অনেকে আবার বলছে বিএনপিদেরকে আর জামাতিদেরকে সাপোর্ট করছে ছাত্ররা, এটাও সম্পূর্ণ ভুল। কারণ এই সম্পূর্ণ ভুল আমি প্রমাণ করে দিচ্ছি, একটা স্ক্রিনে ভিডিও চলছে দেখতেই পাচ্ছি, স্ক্রিনে ভিডিও দিচ্ছি, ওটাতেই দেখে নেন। আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, যারা স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি খুব কি বলবো, আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি। কথা বলো নিজেদের কত বড় বোকাচোদা বাইঞ্চোদ স্টুডেন্ট আমি, এখন সেইটা আমার নিজের কাছে মনে হচ্ছে আমি যে কত বড়, আমি কাদের জন্য আন্দোলন করলাম, আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা, আর দেশে কি হচ্ছে এখন, দেশে কি হচ্ছে এগুলা, আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি, আমরা কোনো বাইঞ্চোদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামিনি। রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, এগুলো কারা করতেছে, এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে। এরা সুবিধাবাদী, এরা সুবিধা নিচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে, আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, তারা সবাইকে আমি অনুরোধ করতেছি, 2 হাত জোড়ে অনুরোধ করতেছি, তোমরা যেখানে আসো সেখান থেকে এটা প্রোটেক্ট করো, এটা তোমরা প্রোটেক্ট করো। আমরা এরকম স্বাধীনতা চাইনি, এরকম স্বাধীনতা। তো দেখতেই পেলেন স্ক্রিনে দেওয়া ভিডিও, সেখানে সে নিজেকে নিজেই দোষী মনে করছে, সে নিজেই দোষী মনে করছে যে আমি কেন স্বাধীন করলাম, কারণ সে বাংলাদেশে থেকে সে নিজে ছাত্র, তো নিজেকে দোষী মনে করছে যে তৃতীয় এবং চতুর্থ পক্ষ সুযোগ নিচ্ছে তাই। আর আমাদের পশ্চিমবঙ্গের কিছু নিউজ টিভি তারা না জেনে ভুলভাল বকে দিচ্ছে এবং শেষমেশ বলে দিচ্ছে এসএফআইয়ের এখন আন্দোলন করা উচিত, যে আমরা তাদের পক্ষে ছিলাম না, তাদের ভালো দিকের পক্ষে ছিলাম, এখন খারাপ দিকের পক্ষে নাই, খারাপ দিককে বর্জন করছি, এখন উচিত। আরে ভাই, ছাত্ররা তো ওখানে কেউ ভুল করেনি, আপনারা বুঝতে শিখুন, আমার এইটুকুই উচিত, মানে এইটুকুর জন্য ভিডিওটা বানা, যে ছাত্ররা কিন্তু ওখানে কোনো ভুল করেছিল না। তো আমার এইটুকু চিন্তাধারা দিয়ে আমি যতটুকু যুক্তিসম্মত বোঝার চেষ্টা করলাম, এখন বুঝলে বুঝবেন, না বুঝলে আমার কিছু করার নেই। আর একটা কথা, আমার বলা টলা নিজের ভাষাতেই বলি, তাই যদি বলার কোনো ধরন খারাপ লেগে থাকে তাহলে মাফ করবেন এবং ক্ষমার চোখে দেখবেন। আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না, আর আমি কোনো না যে আমি স্ক্রিপ্টেড লিখে ভিডিও করব, তা না, আমি ভেবে ভেবে বলছি কথাগুলো, তাই কথার উলট পালট হয়ে যেতে পারে, সেটা আপনারা আপনাদের দৃষ্টিতে দেখবেন। তবুও যতদূর পেরেছি বোঝার চেষ্টা করেছি। আর হ্যাঁ, শেষমেশ একটা কথাই বলবো, সকালে ক্ষমার চোখে দেখবেন। আর কারো যদি ব্যক্তিগতভাবে আমার কথায় আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে পার্সোনালি বলবেন, আমি তার কাছে মাপ চেয়ে নেব। ধন্যবাদ, ভালো থাকবেন।